বাহরাইনে ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে টেলিফোন করে বাহরাইনের রাজা হামদাদ বিন ইসা আল খলিফা শোক জানান। ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই জটিলতর হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও সমানতালে জানিয়ে দিচ্ছে নিজেদের সামরিক সক্ষমতা। এরই ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে একজন বাংলাদেশি নিহত হন ও ২ জন আহত হন। এই ঘটনায় সোমবার দিবাগত রাত্রে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে টেলিফোন করে বাহরাইনের রাজা হামদাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে শোক জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। ফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষ আঘাতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বাহরাইনের রাজার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক প্রকাশ করেন। এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, এর আগে সোমবার বিকেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, ন্যাশনাল ভিউজ।